বাংলা সাহিত্যের সুপ্রসিদ্ধ লেখক প্রেমেন্দ্র মিত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই নিবেদন। ভুল ত্রুটি মার্জনীয়। যামিনী যামিনী আরে ধুর, হয়েছে হয়েছে, সামনে দেখে নামো তো। একেতে ঘেমে নিয়ে একাকার কাণ্ড। হুস। কখন থেকে হেঁটে যাচ্ছি, কখন শেষ হবে কি হাঁটার পথ বলো তো একটু। এটা পচা গন্ধ পাচ্ছ তোমরা? সত্যি তো, একটা অদ্ভুত বিশ্রী একটা গন্ধ। ওই তো ওই সামনে পানা পচা ডোবা, ওখান থেকে। এই চলো না দেখি ওখানে মাছ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওই তো ডোবা। উফ, ধুর, কি মশা এখানে। আর কিছুক্ষণ এখানে থাকলে নিঘাত ম্যালেরিয়া হবে। চলো তো চলো, কোনো বাস টাস পেলে আবার ফিরে যাই। এই তোমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? একটু খেয়াল করো তো। হ্যাঁ, ওই দেখো কি একটা আসছে মনে হচ্ছে না? উফ, একটু সরে বসো না, এত চাপাচাপি করি কি আর বসা যায়? এই তো মিনিট 10 পর নেমে যাব, একটু স্থির হয়ে বসো দেখি। ঝামেলা করো না, চারিদিকে একবার চেয়ে দেখো, যেন এক অনুভূতিহীন কুয়াশাময় জগতে এসে পড়েছি আমরা। দেখে মনে হচ্ছে সময় যেন এখানে স্তব্ধ, স্রোতহীন। ও দাদা, ওটা কি বাজাচ্ছেন? আগে বাবু, এটা ক্যানিস তারা। তা হঠাৎ এটা বাজাচ্ছেন যে? আগে এই শালার বাঘ খেদাতি। আচ্ছা, কলকাতার এত কাছেও কি বাঘ থাকতে পারে? কি মনে হয় তোমার? থাকতেও পারে। আগে বাঘ মানে সীতা বাঘ। ও যদি খুব খিদা না পায় তবে ওর তাড়ানোর জন্য এই আওয়াজই যথেষ্ট বাবু। কিন্তু এই যে বাবু এসে গেছি। এই যে বাবু, লন্ডনা জল রেখে গেলাম, খেয়ে নেবেন। তোমরা যা ইচ্ছা তাই করো, খুব ঘুম পাচ্ছে গো, আমি আর পাচ্ছি না, এত জার্নি করি কি আর পারা যায়? তোমরা যা ইচ্ছা করো, গেলাম, ঘুমাতে গেলাম আমি।
মশার জ্বালা দিদি এখানে কারোর একদণ্ডে বসার শান্তি আছে, আর এনারা পুরোপুরি ঘুমাচ্ছেন এখানে। ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে? কে কে ওখানে? বসে আছেন কেন? টান দিন। এই জনমানবীন স্থানে এরকম একটা মেয়ে থাকতে পারে?
আর সত্যি ও একটা মাছ নাকি বড়শিতে বাঁধাতে পারে না, আর আমাদের কত গল্প শোনায়। এই ধরো 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 ধরো। আমি যে মাছ ধরতে গিয়েছি তোমরা কীভাবে জানলে? তোমরা তো তখন ঘুমিয়েছিলে, কে বললো তোমাদের? কে আবার বলবে? এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আরে 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 যামিনী? আরে বসো তো, বসো। যামিনী আরে কে? আরে বসো, আরে বসো। আমরা কার বাড়িতে আছি? দাঁড়াও, একটু পর দুপুরে খাওয়া দাওয়া তোই পরিবেশন করবে। যামিনী আমাদেরকে বলেছে। ও তো সম্পর্কে আমার বোন হয়। ও মনিদা, এসো খাবে, এসো। এটা যামিনীদের বাড়ি? এখানে কেউ একা একা কিভাবে থাকতে পারে? এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আকাশ কুসুম পরে ভাববে। খিদের জ্বালা একদম মরে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই আর দিও না, দিও না, দিও না, আর পারবো না। একটু এখানে শুনে যাও না মনিদা। হ্যাঁ রে, বল। মা তো কিছুতেই শুনছে না মনিদা। তোমরা আসার পর অব্দি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। ও, সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে এসেছে, শুধু লজ্জায় আমার সাথে দেখা করতে পারছে না। তুই ডেকে দে। কেন তুই আমার কাছে লুকাচ্ছিস? কি যে করব আমি ভেবে উঠতে পারছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে এমন অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝে না। রেগে মাথা ঘুরে এমন কাণ্ড করে যে ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। হুম 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 এ তো বড় মুশকিল হলো। চোখ থাকলে সে না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের মধ্যে কেউ নিরঞ্জন নয়। তুমি একবারটি চলো মনিদা, যদি বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। এ এক আচ্ছা জ্বালা হয়েছে। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবুও পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। কি হলো? কি? কিছু না, কিচ্ছু হয়নি, ঘুমাও দেখি। ব্যাপারটা কি বলবে? কি হয়েছে? ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দুঃসম্পর্কের এক বোন পোষা। ছেলেবেলায় যামিনীর সম্পর্ক উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে বলে গিয়েছিল সে বিদেশ থেকে চাকরি করে ফিরে সে তার মেয়েকে বিয়ে করবে। থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সে আশায় দিন গুনছে। নিরঞ্জনকে এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছরবান্দা বলে সুযোগ পেয়ে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটেকর্ণির মেয়েকে বিয়ে করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থাকা করে সুখে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা বলে কে? বলে বিশ্বাসই করবে না। আর বিশ্বাস যদি করে তাহলে এক্ষুনি দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাপের ভাগী হবে বলো? যামিনী নিরঞ্জনের কথা জানে? আর জানে না, কিন্তু মার কাছে সে কথা বলবার পায়নি তো। যাই, চলো খাওয়া দাওয়া সেরে আসি। চলো, আমিও যাবো।
তুমি যাবে? আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? নিরঞ্জন এলি, এতদিন পর অবাগী মাসিকে মনে পড়ল তোর। তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠে এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তে আমি মরতে পারছি না। এবার তো আর ওরম করে পালাবি না বাবা। না মাসিমা, আর পালাবো না। আমি জানতাম বাবা তুই না এসে পারবি না, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি বাবা। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন মেয়ে আর হয় না। যোগে তাপে বুড়ো হয়ে মাথা ঠিক নেই, এরা দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তাকে আমি জানি না বাবা। তো ওর মুখে রাটি নেই। এই শ্মশানের দেশে 10টা বাড়ি খুঁজলে একটা বাড়ি মেলে না বাবা। আমার মতো ঘাটের পড়াটা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে যেখানে ঢুকছে, এর মধ্যে ও একা মেয়ে কি না করছে। আমি মরলে ওর যে কি দশা হবে বাবা। তুই যামিনীকে নিবি তো বাবা? তুই শেষ কথা না পেলে যে আমি মরেও শান্তি পাবো না বাবা। বল না বাবা, বল না বাবা নিরঞ্জন, বুড়ি থেকে শান্তি দে। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। আগে বাবুরা তাড়াতাড়ি আসুন, গাড়ি চলে এসে।
আপনার ছিপটিপ যে পড়ে রইল। থাক না, এবারে পারিনি বলে কি তেলে না পোতার মাছ বারবার ফাঁকি দিতে পারবে? ম্যালেরিয়াটা কোথা থেকে ভাগালেন? জানি জানি যামিনী, যামিনী, আমি যে ওষুধগুলো লিখে দিলাম টাইম মতো খেয়ে নেবেন। আসি তাহলে আজকে। শহরের যান্ত্রিকতার ছোঁয়ায় যামিনীদের স্বপ্নবোধ হয় এভাবেই চিরতরে হারিয়ে যায়।